আমার রাজবংশীর ইমোশন, এই যে আমাদের শীতল মাছ ভাজি। বাকি জিনিসগুলো তবু ঠিক আছে, ভাজা মাছ কে পাঠায়? হ্যাঁ, এইটা আগে কত যে ভাজা মাছ কে। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি আবার নতুন একটা ব্লগ নিয়ে। তো এই যে দেখতে পাচ্ছেন আমাকে কুর্তি পরে রেডি হয়ে আছে, কারণ আমি এখন যাচ্ছি পন্টল বাজার রেলওয়ে স্টেশন। কারণ ওইখানে আমার জেম্মা, মানে আমার জেঠিমা, আমার পূর্ণিমা দিদি ওরা চলে এসেছে, তো ওদেরকে আনতে যাচ্ছি। তো ব্লগটাতে লাস্ট অবধি দেখবেন আর পুরো ব্লগটা দেখবেন আর সাথে থাকবেন, পাশে থাকবেন। আর যারা যারা আমার চ্যানেলের নতুন তারা তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। পৌঁছে গেছি ট্রেনে স্টেশনে। ওরা যে কোন জায়গায় আছে, কয় নম্বরে আছে দেখি, আমি ওদেরকে খুঁজে পাচ্ছি না। সারা স্টেশন ঘুরলাম। এই যে দেখেন আমি যে এদিকে খুঁজছি, ওরা দেখেন কোন জায়গায়, ওই তো ওইখানে। হ্যাঁ, এই যে দেখেন কি ঠান্ডা হয়ে গেছে। ঢালি দে ঢন্ডুরি। এই যে দেখতে পাচ্ছেন আমি চলে এসেছি ওদেরকে নিয়ে। এই যে দেখেন অবস্থা শেষ, এসে স্নান করলাম। এই যে দেখেন আমার পিছনে যতগুলো বস্তু দেখা যাচ্ছে সবগুলো নিয়ে আসছে ওরা। যে মানে কি বলে ভাবে আমারে আমি জানি না, এত এত জিনিস নিয়ে আসছে। কি কি নিয়ে আসছে আমি ওরা আপনাদের দেখাইতেছি। এই যে দেখেন গমের গুড়ে নিয়ে আসছে। গমের গুড়ে, এটা ভুট্টের গুড়ে, জোয়ারের গুড়ে না, এটাও জোয়ারের ছাতু, এটা কাঁঠালের বিচি, শুটকি মাছ, লোকাল শুটকি, ঘরের শুটকি। তারপরে এই যে শীতল, এই যে আমার রাজবংশীর ইমোশন, এই যে আমাদের শীতল মাছ ভাজি। 2 রকমের মাছ ভাজি আছে এখানে। মাছ ভাজি এখানে ভ্যারাইটি রকমের বিচি আছে, এগুলো গাছ লাগাবে। আর এই যে শুকেতি বলে না, শুকেতি না, পাট শাকের যেটা হয় ওইটা। আর এই যে পুঁই শাক, এগুলো কি কুমড়ো শাক, যে পানের গাছ। ওই যে দেখেন চাল, 2 রকমের ঘরের ধানের ওরা নিয়ে আইছে। ভগবান, আর একটা জিনিস আছে বহু মূল্যবান জিনিস, ওটা দেখাইতেছি। এই যে এইটা হলো মূল্যবান জিনিস, হাঁস। এটা পাঠিয়েছে মমতা পিসি। ওইখানে যতগুলো জিনিস দেখছেন ওগুলাও মানে মিক্স আছে, ওরা দুজনেই সবকিছু নিয়ে আইছে। আসলে কথা হলো পূর্ণিমা দিদি আইছে, ও আসেনি। আর এই যে দেখেন এই যে নিয়ে আইছে সুপারি ঘরের, দেখছেন এগুলা কাঁচা তামলের, এগুলো সব ঘরের ধানের চাল নিয়ে আসে। ওরা যখনই আসবে তখন এই সব নিয়ে আসবে, মানে কি কমু। আর তো কথা হলো যে আমি এগুলো কেন দেখাচ্ছি, তো কথা হলো যে ওরা যে আমাকে মানে নিঃস্বার্থভাবে যেটা আমাকে ভালোবাসে, সেটা মানে আমি কি বলবো, সবাই হয়তো ভাববে যে হয়তো আমি কিছু ওদেরকে দেই এই জন্য ওরা আমাকে কিছু দেয়, কিন্তু এসব কিছু না। ওরা আমাকে যতটা দেয় আমি তার 1%ও ওদেরকে আজ পর্যন্ত কিছু দিতে পারিনি। জানি না আগে যে কি করতে পারবো না পারবো, তবু মানে মানে নিঃস্বার্থ একটা ভালোবাসা যেটাকে কয়, এটাকেই কয়। মানে কোনো কিছু রিটার্নের মানে আশা ছাড়াই যেটা মানে ভালোবাসা দেওয়া যায়, ওইটাই। তো কখনো কখনো নিজেকে খুব মানে লাকি বলে মনে হয় যে হ্যাঁ, কি লাগবে তা ভালোবাসা করিয়ে খাই না খাই থাকাটাই দরকার। আর বছরে একদিন বাড়ি গেলে হই, মুখ খেলে দেখা পেলে হই। ওদের এই ঋণ মনে হয় আমি জীবনে শোধ করতে পারবো না, কারণ ওদের যেটা নিঃস্বার্থ যেটা ভালোবাসা আছে আমার প্রতি, আমি ওদের জন্য আজ পর্যন্ত কিচ্ছু করতে পারি নাই। আমি তো ওদেরকে, ওরা যতটুকু আমাকে দিয়েছে এতদিনে, আমি তার 1%ও দিতে পারিনি। জানেন না ভবিষ্যতে আমি কি করতে পারবো কি পারবো না। কিন্তু হ্যাঁ, এগুলো আমি এই জন্য ভিডিও করে রাখছি যাতে আমি ভুলে না যাই কখনো যে এত এত মানুষের মানে কাছে আমি কৃতজ্ঞ আর কি। এই রকম কিছু একটা কথা থাকে না, ওইটাই। তো কি কমু আর, মানে স্পিচলেস করতে পারতেছি না। আর বাকি জিনিসগুলো তবু ঠিক আছে, ভাজা মাছ কে পাঠায়?
হ্যাঁ এইটা আগে কত যে ভাজা মাছ কে পাঠায়, এই যে নদীতে যেগুলো ছোট ছোট মাছ ওরা মানে ধরতে পেরেছে আর কি, ধরেছে জালে উঠেছে কিসে উঠেছে জানি না, ওরা মানে ঘুরা যেটা মাছ বলে ওইটাকে মানে ভাজার পর কেউ টিফিনে পাঠায়, তাও আবার এতটুক করেও না, এত এত পাঠিয়েছে কি বলবো আর, এই যে দেখাচ্ছি, তখন জানি কতটুকু দেখতে পেরেছেন জানি না। এইটা পাঠিয়েছে মমতা পিসি, এইটা এনেছে ওরা, এই যে দেখেন এত মাছ, মানে কি কি গমো আর ভাজা মাছ, মানে ভালোবাসার যে একটা কি থাকে, মানে মায়ের বাপ করে দিয়েছে আর কি, ভালোবাসার মায়ের বাপ হয়ে গেছে ওদের, মানে কি কমো। এই যে গুটি, কাঁঠালের গুটি, হ্যাঁ এগুলো পাঠিয়েছে। শীতল, এটা হলো আমাদের রাজবংশের ইমোশন, এটা রেসিপি আমি আপনাদেরকে নিশ্চয়ই একদিন দেখাবো। তারপর এখানে তো আমাদের তো শুটকি আছেই, তারপরও গতা মাছের যে কয় গতা পুঁইয়ে মাছ আমাদের ভাষাতে, ওই মাছের শুটকিটাও পাঠিয়েছে। তো আমি এগুলা কি কমো এখন, যদি ওদেরকে যদি থ্যাংক ইউ কই আর কি, যদি ধন্যবাদ জানাই তাহলে হয়তো অনেক 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 ছোট করা হয়ে যাবে, তো মাথায় আসছে না যে আমি ওদেরকে কি মানে বলবো। আর আমারও খুব ইচ্ছা যে আমি ওদের জন্য কিছু করি, জানি না ভগবানে আমাকে অতটুকু স্বার্থ দিবে কিনা। এটা হলো পূর্ণিমা দিদির মেয়ে, আর এটা হলো আমার বান্দর ছেলে।